হাই ডিজাইনার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনি কি জানেন একজন দক্ষ ডিজাইনারের এই দুইটা চোখ অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই চোখ দিয়ে দেখে আর ব্রেন দিয়ে আপনার একটা ডিজাইন কাজ করতে হয়, সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়। ডিজাইন করার সময় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিকে সব থেকে বেশি নজর দিবেন, বিকজ এইগুলোর মাধ্যমে আপনি কিন্তু যে কোনো একটা ডিজাইন মানে একদম বিশ্রী থেকে একটা হাই প্রকার বা আই ক্যাচিং যে লুকটা সেটা কিন্তু আপনি করে দিতে পারেন। সো আপনি সব সময় নিজের ব্রেন চোখ কান খোলা রেখে একটা ডিজাইন করবেন, তাহলে যে কোনো ডিজাইন আপনি দারুণ থেকে দারুণ করে তুলতে পারবেন। আর আপনি যত ডিজাইন সুন্দর করে তুলবেন, আপনি কিন্তু মার্কেট প্লেসে তত বেশি আপনার প্রোফাইল ভারী হবে, বিকজ প্রত্যেকটা বায়ার ক্লায়েন্ট 5 স্টার রেটিং দিবে। সো পরবর্তীতে আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন। একজন ডিজাইনার শুরুর দিকে একটু অনেক প্রবলেম হয়, বাট আস্তে আস্তে যত বেশি কাজ করে তত বেশি অভিজ্ঞতা হয়। আর যত বেশি অভিজ্ঞতা হয় তত বেশি কিন্তু আপনার কাজ পাওয়ার বা অথবা মার্কেট প্লেসে অর্ডার পাওয়ার সিস্টেমগুলো তত বেশি বাড়তে থাকে, বিকজ এখানে কিন্তু সব কিছু এসিও সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। তো আপনি যত বেশি কাজ করবেন, আপনার যত বেশি 5 স্টার থাকবে, পরবর্তীতে মার্কেট প্লেস থেকে অটোমেটিক আপনাকে সাজেশন করবে বিভিন্ন বায়ারদের কাছ থেকে। আর পুরো পৃথিবীতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কাজ আছে প্রতিদিনই। আপনি যখন মার্কেট প্লেসে ঢুকবেন দেখতে পারবেন আপনি যে কাজের যোগ্যতা আছে সেই কাজে অ্যাপ্লাই করবেন, আপনি প্রতিদিনই কাজ পাবেন। সো আপনি ঘরে বসে বা যখনই সময় পাবেন, আপনি নিজের সময় অযথা সময় নষ্ট না করে ভিডিও দেখে মানে সময়গুলো নষ্ট না করে সময়গুলো কাজে লাগান। একদিন সময় আপনাকে এর যে আসল ফলটা সেটা পাবেন, আপনি সেটা আপনাকে দিবে। একটা জিনিস মাথায় রাখবেন, 1 টাকা সমান 1 টাকা, আর $1 সমান হচ্ছে 120 টাকা বা এরকম আর কি ওঠানামা করে, যাই হোক। তো বুঝতে হবে যে ডলার কামানো এটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আপনি যখন স্কিল করে করে আপনি কাজগুলো শিখবেন, স্কিল করবেন, আর ব্যায়ারদের বা ক্লায়েন্টের কাজ করে দিবেন, তখন আর্ন করবেন, তখন বুঝতে পারবেন যে এটা আপনি কি শিখছেন, কতটা এটা আপনার ফিডব্যাকটা পাচ্ছেন। তো যাই হোক, আপনার লক্ষ্য টার্গেট রেখে সবসময় কাজ করবেন, ইনশাল্লাহ যে কোনো কাজে সফলতা অর্জন করবেন। আর এই কাজগুলা খুবই ইজি, ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলা এগুলো খুবই ইজি। বাট আমরা প্রথমে ভাবি হাই না কতই না কষ্ট বা কতই না কি আমি পারবো কি না, বা মেয়েরা আছে টেনশন করে, বাট ইটস নাথিং। সব কিছু করতে পারবেন, আমি পারলে আপনি কেন পারবেন না? ঠিক আছে, আপনি প্রথমে জিরো থেকে আস্তে আস্তে যখন আগাবেন সব কিছু আপনার কাছে পানির মতো সোজা হবে। এই কাজগুলো খুবই ইজি, সিম্পল সিম্পল কাজ করে কত কত মহিলা বেটারা ছেলেরা মেয়েরা আর কি আপনার কোটি কোটি টাকা আর্ন করে ফেলছে। আমি প্রতিদিনই আমার ক্লাসগুলোতে আমি বিভিন্ন বর্ণনা দিই, কিন্তু আপনারা দেখেন যে এখান থেকে কতগুলা টাকা সবাই আর্ন করে। অনেকের কিন্তু মহিলার আছে অনেক টাকা আর্ন করছে, আমি মাঝে মাঝে দেখাই মার্কেট প্লেসে। এমন এমন কাজ আছে, জাস্ট আপনি পিকচার আপলোড করে রাখবেন, 200-400 পিকচার আপনি আপলোড করে রাখবেন, দেখবেন আপনার প্রতি মাসে অটোমেটিক $200-300 ঢুকতেছে। এমন কিছু সাইট আছে, জাস্ট আপনি কাজ করছেন, এগুলো আপনার বায়ারকে দিচ্ছেন, আবার ওই পেজে ওয়েবসাইট আপলোড করছেন, আপনি ওইখান থেকে টাকা আর্ন করতে পারবেন। মানে এগুলো কত লেভেলের চারদিক থেকে ইনকাম হয়, যখন আপনি মার্কেট প্লেসগুলোতে ঢুকবেন তখনই বুঝতে পারবেন, তাছাড়া এই সব সম্পর্কে আপনার আইডিয়া হবে না। সরাসরি একটা জিনিস দেখার একটা সাম আলাদা, আর আমি একটা কথা বলি তার সাম আলাদা। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে ইনশাল্লাহ আপনারা যারা আমার সাথে আছেন সবাইকে সব জায়গায় পরিচয় করে দিব, সব কিছু জানতে পারবেন। তো চলেন আজকে দেরি না করে সরাসরি আমাদের ক্লাসে চলে যাওয়া যাক। আমরা ফটোশপটা ওপেন করে ফেলি, লেটস গো। আজকে মূলত আমরা এই ডিজাইনটা শিখতে যাচ্ছি। ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে, আমি কিন্তু তৈরি করছি। প্রত্যেকটা লেয়ার এখানে শো করা আছে, দেখা যাচ্ছে। আপনার দেখেন আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, তারপরে আপনারা এটা দেখতে পারবেন যে কতটা দারুণ করে করা হয়েছে। জুম করার পরে প্রত্যেকটা পার্ট কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ন্যাচারালি। এটা মনে হচ্ছে যে এটা কিন্তু আমাদের কম্পিউটার তৈরি করা না, এরকম কিছু পৃথিবীতে আছে। তো এই ডিজাইনটা আমরা তৈরি করবো। তো যার জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে, আপনার ফাইল থেকে একটা পেজ নিতে হবে, নিউ পেজ নেব। নিউতে গিয়ে আপনার মূলত আমরা জানি একটা পেজের হাই রেজলিউশন হচ্ছে আপনার 1920x1080 দিলে আপনার হাই রেজলিউশনের পিক হয়ে যায়, ঠিক আছে? তো আমরা মূলত এটার নাম দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিচ্ছি মূলত একটু হাই রেজলিউশন নেওয়ার জন্য আমাদের পোর্টফোলিও হিসেবে যাতে আপলোড করতে পারি পরবর্তীতে, যেটা উইডটা দিচ্ছি 4000 পিক্সেল চুজ করছি এখান থেকে। তারপরে আপনার হাইটটা দিচ্ছি 3000, আর এখানে ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল দেওয়া আছে, রেজলিউশন 300। এটা মূলত আমরা একটা হাই রেজলিউশন পিকচার আর কি পেজ ক্রিয়েট করলাম, আমাদের সামনে একটা পেজ চলে আসছে। তো এরপরে আমাদের এখানে মূলত ব্যাকগ্রাউন্ড আনতে হবে, ধাপে ধাপে সবগুলো আনবো। তো আমরা আগে যেভাবে আনতাম, এখান থেকে ফাইলে ক্লিক করে ওপেন করে একটা পিকচার নিয়ে আসতাম, এভাবে আনলে আমাদের এখানে নতুন করে একটা
কিন্তু পেজ ক্রিয়েট হয়, আমাদের আবার মুভ টুলের মধ্যে আনতে হয়। তো আজকে আমরা সরাসরি এই পেজের উপরেই পিকচারটা আনবো। তো এর জন্য আপনারা ফাইলে ক্লিক করবেন, আস্তে নিচে চলে যাবেন, এখানে দেখবেন প্লেস ইমবেডেড অপশন আছে, এটা ক্লিক করলে আপনাদের ফাইলগুলো চলে আসবে। যেখানে ফাইলগুলো আছে এই প্রত্যেকটা পিকচার কিন্তু আমি গুগল ড্রাইভে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিছেন। তো এখান থেকে সবার আগে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নেবেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগবে। তো এটা ডাবল ক্লিক করলে দেখেন সরাসরি পেজের উপরে কিন্তু এটা বসে যাবে, আমাদের নতুন করে বারবার করে মুভ টুলের মাধ্যমে সরাসরি করতে হবে না, এখান থেকে আমরা কাজ করতে পারবো। কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করি, এরপরে এই পিকচারটা বড় করে দিই যাতে আমাদের যে ডাবের পিকচারটা এটা যাতে পরিষ্কার দেখাইতে পারি, এটা যাতে দেখতে সুন্দর লাগে। আর একটু বড় করে দিই, আপনারা এতটুকু বড় করে এটা বসিয়ে দিবেন পারফেক্টলি, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। ইন্টার ক্লিক করলাম, তারপর আমরা ডাবের পিকচারটা নিয়ে আসি, আবার ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইমবেডেড, তাহলে সরাসরি এই পেজের উপরে পিকচারটা চলে আসবে। ডাবল পিকচারে কোকোনাট যেটা আছে, ডাবল ক্লিক করলাম, সরাসরি দেখেন এই পেজের উপরে চলে আসছে। এত সহজ উপায় আমাদের, এটা কিন্তু আগে শেখাই নাই, আস্তে আস্তে সবকিছু শেখাবো আপনাদেরকে ধাপে ধাপে ইনশাল্লাহ। তারপরে ডাবটা আমরা মাঝে নিয়ে আসি, এটা কিন্তু আপনার মিডিলে নাই, এটা কিন্তু আপনার একটু বড় করে দেই আগে। এখানে চার কোন অপশন চলে আসছে, যেহেতু আমার মুভ টুলে যেটা সিলেক্ট করা ছিল, কোনার ধরে একটু বড় করে দিই যাতে ডিজাইনটা দেখতে ফুটে ওঠে। তারপরে আমরা এটা বুঝতেছি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মাঝে আছে কিনা বা সাইডে আছে কিনা, সাইডে পড়ে গেছে। এর জন্য আমরা এটা মাঝে আনার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল ক্লিক করবো কিবোর্ডের, কন্ট্রোল ক্লিক করে এটা আমাদের সিলেক্ট করা আছে, যেহেতু একটা ব্যাকগ্রাউন্ডের মাঝে আনবো, ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো, তাহলে দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। দুইটা লেয়ার সিলেক্ট করার পরে আপনার এখান থেকে মুভ টুল সিলেক্ট থাকতে হবে, তাহলে এই অপশনগুলো আপনাদের সামনে চলে আসবে। আপনি যদি এখান থেকে জাস্ট এই একটা মিডিল যেটা সেটা ক্লিক করলে ডাবটা মিডিলে চলে আসবে। ওকে, আমাদের এখানে মিডিল আনা শেষ। আমরা এরপরে ডাবটা পারফেক্টলি যদি উপরে উঠানো হয়, উপরে উঠাই, আস্তে করে উপরে উঠানোর জন্য পেজ আপ ডাউন যেটা বাটন আছে কিবোর্ডের, পেজ আপটা ক্লিক করলে এটা উপরে উঠবে। ওকে, এরকম পর্যায়ে দেখতে এটা দারুণ লাগতেছে। আমরা যদি চাইছি ডাবটা একটু চ্যাপ্টা করে দিই, তাহলে আমার ডিজাইনটা একটু ফুটে উঠবে আর কি, একটু বড় হবে। ওকে, তারপরে আমরা হোম বাটন ক্লিক করে পেজ আপ ডাউনে যেখানে চারটা বাটন, এখানে ক্লিক করলে এটা সরাসরি হয়। ওকে দিলাম, ইন্টার ক্লিক করলাম, এটা আমাদের ডান, এখানে বসানো হয়ে গেছে। বাট এই পিকচারটা এখানে যে বসানো রিয়েলিস্টিক, এটা করার জন্য আমাদের ডাবের নিচে শ্যাডো দিতে হবে। তো শ্যাডো দেওয়ার কয়েকটা উপায় আছে, তার আগে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। সবার আগে আমরা ডাবের উপরে শ্যাডো দিব, তাহলে এটা নিচে যে আমরা শ্যাডো দেবো সেটা ম্যাচিং হয়ে যাবে। এর জন্য আমরা এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করব, প্লাসে ক্লিক করে এটার নাম দিলাম হচ্ছে শ্যাডো। প্রত্যেকটা আপনার লেয়ারের নাম যে কাজ করেন সবসময় বলে দিই, এটা অ্যারো চিহ্ন করে দিই, ক্লিপিং মার্কস করে দিলে তাহলে ডাবের উপরে আমরা যত কালার করব এই শ্যাডোতে সব ডাবের উপরে পড়বে। এখানে অ্যারো চিহ্নর জন্য এটা আমরা জানি যে অ্যারো চিহ্নর কাজ কি, তা বারবার যাতে বলে দেয় আপনাদের মনে থাকে। এখান থেকে বিরাশ টুল নিলাম, আমরা যদি কালো শ্যাডো দিব, এখান থেকে কালো কালার পিকার থেকে কালো কালার চুজ করে নিলাম। এরপরে জাস্ট এখানে আমি যদি ক্লিক করি ডার্ক করে দিই, এটা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট করে বড় করলাম। এখানে যদি এখন মাউসের লেফট ক্লিক করে ডার্ক করি, তাহলে এটা কালচে কালার চলে আসবে। দেখেন এখানে কিন্তু কালচে কালার চলে, নিচের দিকে একটু বেশি কালচে দিব যেন, কারণ নিচে যেহেতু এটা বসবে, বসার পরে আবার এই ডাবের নিচে আবার শ্যাডো দিব ব্যাকগ্রাউন্ডের উপরে, তো এর জন্য এটা কালচে কালার দিলে ম্যাচিং হবে বেশি। তারপরে অপাসিটিটা কমিয়ে দিই, আপনার 12 দিছি, জাস্ট উপর দিয়ে হালকা একটু কালচে করে দিই, তাহলে এটা ম্যাচিং হয়ে যাবে, এটা পারফেক্টলি ম্যাচিং হয়ে যাবে। জাস্ট পুরো ডাবটা আমরা নিচের দিকে একটু কালচে করে দিছি আর উপর দিকে হালকা কালচে করে দিলাম, তাহলে এটা দেখতে পরবর্তীতে রিয়েলিস্টিক মনে হবে। জাস্ট এভাবে আপনারা এই ডাবের পিকচারটা রিয়েলিস্টিক বানানোর জন্য শ্যাডোগুলো পারফেক্টলি ম্যাচিং করে দিবেন। এরপরে ডাবের নিচে আমরা শ্যাডো দিব, এর জন্য লেয়ারে ব্যাকগ্রাউন্ড যেটা, এটা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড দিলাম 2 আর কি নাম দিলাম। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড 2, এটার উপরে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব, তাহলে এই ডাবের নিচে এই ব্যাকগ্রাউন্ড উপরে আমাদের শ্যাডো আর একটা শ্যাডো বসাইতে পারবো। প্লাস ক্লিক করলাম, একটা শ্যাডো চলে আসলো, এটা মূলত ডাউন শ্যাডো নাম দিয়ে দিলাম। দেন এখানে আমরা ডাবের নিচে কালো কালার শ্যাডো অ্যাড করব, এর জন্য এটা 100% দিয়ে দিলাম, ছোট করে দিই এটা, যাতে ডাবের নিচে ছোট একটা কালো শ্যাডো অ্যাড করতে পারি। কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করি আর কি। এরপরে জাস্ট এখানে মাউস লেফট ক্লিক করে করে আমি জাস্ট এখানে একটা ক্লিকেই ডাবের নিচে কালো শ্যাডো অ্যাড করে দিব। জাস্ট মাউসে লেফট ক্লিক করে ধরে রাখছে অটোমেটিক, কিন্তু এখানে কালচে কালার বসে যাইতেছে। নিচের দিকে একটু বেশি কালচে দিব যাতে এটা দেখতে একদম রিয়েলিস্টিক মনে হয়, কারণ একটা জিনিস যদি প্রথম দিকে সুন্দর না হয়, পরবর্তীতে কিন্তু এটা যতই কাজ করেন ওটা দেখতে ম্যাচিং হবে না। ওকে, এটা কিন্তু মোটামুটি ম্যাচিং হয়েছে, বাট এই সাইড দিয়ে আর একটু কালো করে দিতে হবে। এটা অপাসিটিটা কমাই দেই, অল্প অল্প করে নিতে পারি। জাস্ট এখান দিয়ে আমি জাস্ট মাউস লেফট ক্লিক করে করে ড্র্যাগ করে করে আমি এখানে কালচে কালার বসিয়ে দিতেছি। আরেকটু দিই সাইড থেকে, তাহলে এটা আরেকটু ম্যাচিং হবে। এখানে এটা কিন্তু এইভাবে বসিয়ে দিলাম। তারপর আরেকটু ম্যাচিং করার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুল আপনার এখান থেকে অবশ্যই শেপ নিতে হবে, পাত থাকলে হবে না। এখান থেকে ব্ল্যাক কালার চুজ করা আছে আমাদের। তারপরে এখানে যদি আমরা মাউসের লেফট ক্লিক করে
চ্যাপটা করে এটা ড্র্যাগ করব, অন্য করে বাটন ক্লিক করতে হবে না, জাস্ট চ্যাপটা করে আমরা এটা সাইডে শ্যাডোটা অ্যাড করে দিব। ওকে, তাহলে নিচে কিন্তু এটা কালো কালার ইলিপস টুলের বৃত্তকার চলে আসছে। তারপরে এটা আমাদের বিলার করার জন্য, বিলার করলে এটা মূলত আমাদের পারফেক্টলি শ্যাডোটা হয়ে যাবে। বিলার করার জন্য আপনি এখান থেকে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে বিলার থেকে গ্যাসিয়ান বিলার ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক কনভার্ট স্মার্ট অবজেক্ট বলবে। তো আমরা ডান করে দিব। এরপর এখানে আমাদের দেখতে হবে যে কতটুকু দিলে এটা মূলত দেখতে ভালো লাগে। ঠিক আছে, আমরা এতটুকু দিলে দিতে পারি, আর একটু বাড়াইও দিতে পারি, যতটুকু দিলে ভালো হয় ততটুকু আমরা দিয়ে দিবেন। এটা 42 দিছি। এরপর এখান থেকে অপাসিটিটা হালকা কমাই দিই, তাহলে এটা ম্যাচিং হয়ে যাবে। আমরা এখন কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে দেখি, দেখেন এটা কিন্তু এখন এখানে মনে হচ্ছে রিয়েলিস্টিক ভাবে বসানো। আমাদের কোনো এটা ন্যাচারালি এরকমই ছিল আগে থেকে। এই শ্যাডোর হালকা কমিয়ে দিই, তাহলে আর একটু ম্যাচিং হবে। বেশি কমাবো না, হালকা কমিয়ে দিব। আপনারা দেখেন এটা আমি অপাসিটিটা কমাই দিতেছি, 75% দিছি, তাহলে এখানে ডাবটা মনে হইতেছে এখানে আগে থেকে ছিল। আবার যদি চাই এটা কমানো বাড়ানো, এটাও কিন্তু কমানো বাড়িয়ে আপনারা এটা ম্যাচিং করতে পারবো। ওকে, এভাবে এটা সুন্দর লাগতেছে। আপনারা আমি যেটা করছি অপাসিটিটা সেম টু সেম এটাই করে দিবেন। দেন হচ্ছে আমরা ডাবের উপর এখন কাজ করব। তো ডাবের উপর কাজ করার জন্য আমাদের যেহেতু ডাবের উপরে শ্যাডোগুলোর কাজ শেষ, আমাদের ডাবের উপরে বেশ কয়েকটা কাজ করতে হবে। এর জন্য আমরা এই শ্যাডোটা মূলত এই কোকোনাটের সাথে অ্যাড করে দেবো এখনই। এই শ্যাডোর উপরে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করলাম। এখান থেকে আপনি দেখতে পারতেছেন হচ্ছে মার্জ লেয়ার। ঠিক আছে, মার্জ ডাউন নামে একটা অপশন হবে, সেটা আসতেছে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যে আপনার এটা যে আপনার স্মার্ট অবজেক্ট আছে, এটা আমাদেরকে উঠাই দিতে হবে। এটা পর মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে রিসাইজ লেয়ার দিয়ে দিই, তাহলে এটা উপরকার স্মার্ট অবজেক্ট চলে যাবে। তারপরে মূলত এই লেয়ারটা আমরা এটার সাথে অ্যাড করে দেবো। মূলত একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, একটা শ্যাডোটা আর কোকোনাটটা একটা লেয়ার হয়ে যাবে। এর জন্য আমাদের এটা উপর রাখার পরে দেখেন মার্জ ডাউন নামে একটা অপশন চলে আসছে। এখানে এটা ক্লিক করলে এটার সাথে এটা মার্জ হয়ে গেছে। মূলত আপনার শ্যাডো উপরে যে শ্যাডোটা ছিল এটা এখন নাই, এটার সাথে ডাবের সাথে অ্যাড হয়ে গেছে। অফ করে দেখেন নাই। তো এইভাবে মূলত একটা পিকচার সুন্দর করে তোলার জন্য এগুলো মনে রাখবেন, আস্তে আস্তে আপনাদের হয়ে যাবে, সমস্যা নেই। তো এরপরে ডাবের পিকচারটা একটা কপি করবেন, এখান থেকে কপি করবেন, প্লাস এনে দিয়ে কপি হয়ে গেল। এটা মূলত কোকোনাট কপি ডিজাইনটা। এটার উপরে আমরা একটা সাদা ইফেক্ট করবো, ইফেক্ট দেবো। এর জন্য যেটা করতে হবে আমাদের এখান থেকে সবার আগে কোকোনাটটা আমরা অফ করে দিই, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে পারবো কি করতেছি। এখান থেকে ইমেজ যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার নিচে একটা অপশন আছে হচ্ছে ডিসঅ্যাটোরেট, যেটা আর কি ডিসঅ্যাটোরেট, এটা ক্লিক করে দিবেন। এটা কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল ইউ, এটা ক্লিক করলে আপনার অটোমেটিক এটা হয়ে যাবে। দেখেন পুরো পিকচারটা একটা একদম ডিসঅ্যাটোরেট বলতে আপনার যে এটা যে ন্যাচারাল কালার, এটা কিন্তু 0 হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। তো এটা করার পরে আপনার মূলত আমাদের এটা একটা ন্যাচারাল যে লুকটা, আমাদের আগের পিকচারে যাই, এই যে ন্যাচারাল লুকটা হোয়াইট কালার দেখা যাচ্ছে এভরিথিং, এটা কিভাবে আনবো? এটার জন্য আমাদের জাস্ট এইখানে যাবেন, নর্মাল থেকে আপনি স্ক্রিন করে দেন, তাহলে অটোমেটিক আপনার এই ডাবের পিকচারটা একটা ন্যাচারাল যেমন গ্লাস ইফেক্ট যেরকম হয় সেরকম কিন্তু একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমাদের এই পুরো ডাবের পিকচারটা যাতে ন্যাচারালি আর একটু সুন্দর করে তুলতে পারি, আপনাদের যাতে পরবর্তীতে এই সাদা অংশটুকু না দেখা যায়, এর জন্য আমাদের সাদা অংশটুকু এখনই রিমুভ করতে হবে। কন্ট্রোল প্লাস ক্লিক করি, সবটুক করবো না, আমাদের যেহেতু এটা একটা কাজ চলতেছে, এটা যেহেতু আমাদের সবটুকু লাগবে, আমরা জাস্ট এই উপরের যে পার্টটা আছে এইটা আমরা মূলত রিমুভ করে দেবো। এর জন্য এখান থেকে ক্লিক করলে আপনার লেয়ার মার্কস হয়ে যাবে। তো এই মতো অবস্থায় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। এখান থেকে বিরাশ টুলটা নেবেন, নেওয়ার পরে এটা কিন্তু সাদা কালো হয়ে রয়েছে, সাদা কালো অপশন না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এই কালো কালারটা উপরে থাকতে হবে, তাহলে আমি এই ডাবের এই সাদা অংশটুকু মুছে দিতে পারবো। এখন যদি এখানে আমি মাউসে লেফট ক্লিক করে এটা মুছে যাবে, এটা বাড়াই দিয়ে অপাসিটিটা 100 দিলাম, মাউসে লেফট ক্লিক করলে এটা মুছে যাবে। ঠিক আছে, এটা একটু ছোট করে দিই, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লিক করে, তাহলে এটা আপনার আস্তে আস্তে দেখেন আমি ক্লিক করতেছি, এটা মুছে যাইতেছে, একদম মুছে দেব। এটা আমাদের ধাপে ধাপে আস্তে আস্তে যখন কাজ করবো আমরা সবকিছু বুঝতে পারবো যে কোথায় কি করতে হবে। এটা সমস্যা নেই, একটা কাজ 2-3 বার করবেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। জানেন তো একজন ডিজাইনারের কি পরিমাণ মূল্য পৃথিবীতে, আপনি দেশে কাজ করেন, বিদেশে কাজ করেন, একটা কোম্পানিতে কাজ করেন, সব জায়গায় আপনার কিন্তু মূল্য থাকবে আলাদা। কন্ট্রোল জেড দিয়ে এটা আমাদের ভুল হয়ে গেছে, কন্ট্রোল প্লাস দিয়ে একটা জুম করে দেখি, একদম স্মুথলি আমরা এটা করে দিব। আমরা এটা ন্যাচারালি এটা করে দেবো, যাতে পরবর্তীতে আমাদের ডিজাইনটা 100% পারফেক্ট মনে হয়। ওকে, ডান করে দিলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি। তো দেখেন এখন ডিজাইনটা কতটা দারুণ লাগছে। তো এরপর এখন আমাদের যেটা করতে হবে, এই নিচে যে ডাব যেটা আমরা চোখটা উঠাই দিয়েছিলাম, এটা অন করে দিব, তাহলে মূলত এই ডাবের উপরে এই পিকচারটা কিন্তু বসে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই ডাবের এই উপরে অংশটা রাখবো, আর হচ্ছে আপনার
এই নিচের অংশটা আমরা ব্লার করে দিব। ঠিক আছে, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আরেকটা জিনিস, এটা কিন্তু পুরোপুরি সাদা অংশটুকু যায় না, এটা আমরা মুছে দেই। এখানে আবার এই কোকোনাটে গেলাম, তারপরে এখান থেকে জাস্ট এই সাদা অংশটুকু মুছে দিই আমরা, পুরোপুরি এটুকু যেহেতু রাখবো তাহলে আমরা সাদা অংশটুকু মুছে দিই। তাহলে এটা দেখতে মোটামুটি ন্যাচারাল মনে হবে। পরবর্তীতে যখন আমরা এটার সাথে কাজ করব তখন এটা দেখতে পুরোপুরি একদম ন্যাচারাল মিক্সচার মনে হবে আমাদের। একদমই বুঝতে দেওয়া যাবে না এটা আমরা ম্যানিপুলেট করছি, কেউ দেখে মনে করবে যে এটা আগে থেকে এরকমই ছিল। এটাই মূলত একজনের ডিজাইনারের, দক্ষ ডিজাইনারের মূল লক্ষ্য। ওকে, এখন কিন্তু আমাদের ডিজাইনটা একদম ক্লিয়ারলি এটুকু আমরা ক্লিয়ার করে দিছি। বাট এই ডাবের উপরে কিন্তু ওই এটা চোখটা অন করে দেওয়ার জন্য কিন্তু আমাদের আগের অংশটুকু দেখতে পারতেছি না, যে গ্লাস ইফেক্টটা, এটা গ্লাস ইফেক্টটা দেওয়ার জন্য আমাদের আবার এই ডাবের উপরটা, নিচের ডাবের কোকোনাট যেটা, এটা আমাদের লেয়ার মাস্ক করে দিতে হবে। এখন আমরা জানি লেয়ার মাস্ক করে যদি এখন আমরা এটা ঘষা দিই তাহলে এটা খালি হয়ে যাবে, এই নিচের ডাবের অংশটা। এটা খালি হওয়ার ফলে আপনার এটা কিন্তু অটোমেটিক শো করবে, যেটা এটা যেহেতু নাই হয়ে যাবে। এখানে আমরা যেহেতু লেয়ার মাস্ক করে দিছি, একবার দেখাই আপনাদের। ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে এটা একটু বড় করে দিই, বড় করে জাস্ট আমি ড্র্যাগ করতেছি। দেখেন আমাদের এখানে এই মাঝেরটুকু কিন্তু উধাও হয়ে গেছে, যার কারণে উপরের লেয়ারটা এখন শো করতেছে, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। ওকে, এইভাবে করে জাস্ট মাউসে লেফট ক্লিক করে করে আপনি এটা যতটুকু আমাদের রাখার ইচ্ছা ততটুকু আমরা এটা সুন্দর করে একদম ন্যাচারালি সুন্দর করে এটা উঠাই দিব। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি তাহলে এটা একটু ভালো বুঝাইতে পারবো কোথায় কি কি ক্লিক করতেছি আমরা। জাস্ট এই পর্যন্ত এই ডাবের যে খোলসটা এটা কিন্তু রেখে দিব, যার জন্য আমাদের এই কর্নার পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে সাবধানে এটুকু উঠিয়ে দিতে হবে। আপনার সবসময় কিবোর্ডের উপর হাত থাকতে হবে, এটা বড় করতে হলে বড় করবেন, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লিক করে আস্তে আস্তে হয়ে যাবে, টেনশন করবেন না, সবসময় সাহস রাখবেন। আমাদের ডিজাইনের কেবল কয়দিন চলে সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তার ভিতরে আপনি যে লেভেলের সবাই মাস্টার লেভেলের কাজ করা শিখে গেছেন আলহামদুলিল্লাহ। আমি নিজে মনে করেন যে এত তাড়াতাড়ি শিখতে পারি না, রিয়েলি আপনারা যত তাড়াতাড়ি শিখতেছেন এত তাড়াতাড়ি আমি নিজেও কখনো শিখতে পারি নাই। বাট আপনারা খুবই আসলে শিখার খুবই আগ্রহ, সেটা দেখে আমার নিজেরও অনেক ভালো লাগে। একটা ডিজাইন দিলে আপনারা ডিজাইনগুলা অনেক সুন্দর করে ফুটিয়ে তোলেন, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই একসাথে আমরা কাজ করব, বড় বড় কাজ নিয়ে। আমার যতগুলো অর্ডার আসবে ইনশাআল্লাহ আপনাদের দিয়ে করাবো, বড় বড় অর্ডার যতগুলো আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে মোটামুটি আমরা এই ডাবটা পরিষ্কার করে দিলাম। এখন আমাদের এই গ্লাস ইফেক্টটা কিন্তু ডাবের উপরে পড়ে গেছে, কারণ কি, কারণ এই উপরেরটা যদি চোখ অফ করে দিয়ে গ্লাস ইফেক্ট চলে যাবে, দেখেন নাই। এটা মূলত আপনার গ্লাস ইফেক্ট, আর নিচে মূলত আপনার মেন ডাব ছিল, এটা আমরা ক্লিয়ার করে দিছি, মাঝে কিন্তু এখন এটা নাই। এর জন্য এটা আমাদের ক্লিয়ার হয়েছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার করি না, এই জন্য এটা আছে, এটা আমাদের লাগবে, এই জন্য এটা ক্লিয়ার করবো না। আবার যদি চাই এটা ফিরে আনার জন্য আনতে পারবো, এখান থেকে সাদাটা উপরে দিবেন তাহলে এটা ক্লিক করলে এটা ফিরে আসবে, দেখছেন এটা কিন্তু ফিরে আসতেছে। এইভাবে যে কোনো ডিজাইন আপনারা সুন্দর করে তুলতে পারেন। আমরা এটা একদম ন্যাচারাল একটা স্মুথলি রাখি, যেহেতু এটার উপর আমরা একটা ইফেক্ট বসাবো, আমরা এটার উপর এটা ডাব দিব, ঠিক আছে, এটা স্মুথলি একদম রাখি, তাহলে এটা একদম ন্যাচারালি পরিষ্কার লাগবে। ওকে, তাহলে মোটামুটি আমরা একটা ইফেক্ট বসিয়ে দিতে পারছি। এখন মূলত এই ডাবটাকে ন্যাচারালি করার জন্য ভিতরে যেহেতু আমরা পানি দিব, তারপর আউটডোর ইফেক্ট দিব, এর জন্য তাহলে কি করা যায়? এর জন্য আমাদের মূলত ডাবের যে একটা মূলত অংশ থাকে, সাদা অংশ, এটা আনলে এটা আর একটু দেখতে ম্যাচিং হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে আপনার এখানে যে প্লেস ইমবেডেড এটা ক্লিক করব, তাহলে আমাদের ডাবটা সরাসরি পেজের উপরে চলে আসবে। তো এটা মূলত আপনার ডাবের মিডলের অংশ, এটা আমরা এখানে বসিয়ে দিলে দেখতে এটা ন্যাচারালি সুন্দর লাগবে। তো এটা মোটামুটি আমরা মার্ক করে দিই, সাদা অংশটুকু নেব, কালো অংশটুকু নেব না। এর জন্য জাস্ট আপনি প্রথমে এটা রিসাইজ করে দিবেন, এখান থেকে মাউসে রাইট ক্লিক করলে নিচে দেখবেন রিসাইজ লেয়ার, এটা ক্লিক করে দিলে এটা রিসাইজ হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি জাস্ট ল্যাসো টুল নেবেন, ল্যাসো টুল নিয়ে আমরা দ্রুত যাতে কাজটা করতে পারি, বা পেন টুলের মাধ্যমে আপনার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। আমি জাস্ট এখানে ড্র্যাগ করে দিতেছি, তাহলে আমাদের এই ডাবের সাদা অংশটুকু মার্ক হয়ে যাবে। পরবর্তীতে আমি এক ক্লিকেই নিয়ে নিতে পারবো। তো আমার দ্রুত যেভাবে ভালো হয়, আমার এটা ভালো লাগে, আপনাদের যেটা ভালো লাগে, আমরা জানি সিলেকশন কিভাবে করা যায়, সেভাবে আপনারা করে নিতে পারেন। মূলত আমি এইভাবে যদি চাই আরো বাড়াই দিতে পারবো। এটা আমার কাছে ভালো লাগতেছে, যেহেতু আমাদের এটা একদম 100% পারফেক্টলি লাগবে না, যার জন্য আমি যেভাবে খুশি সেভাবে আপনারা প্রত্যেকটা জিনিস মার্ক করে নেবেন। আমি শর্টকাটে দেখাইতেছি, আপনাদের পরবর্তীতে যেভাবে সুন্দর হয় সেভাবে করে নেবেন। এরপরে আমি জাস্ট এখানে এটা যদি রিসাইজ করে দেই, লেয়ার মাস্ক করে দিই, তাহলে পিছনের অংশটুকু চলে যাবে।
তো এটাই করে দিই আমরা। এখান থেকে এটা ক্লিক করলাম, অটোমেটিক চলে গেছে পিছের অংশটুকু। তারপরে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিই, তাহলে পুরো লেয়ারটা একটা লেয়ার ক্রিয়েট হবে, বাকিটুকু থাকবে না সাথে। দেখুন কিছু কিছু জয়েনিং নাই। তো এখন আমাদের মুভ টুলটা সিলেক্ট করলাম, এটা পারফেক্টলি ডাবের সাইজে নিয়ে আসি। আগে ছোট করে দিই, এই সাদা যতটুকু আছে ততটুকু আমরা এটা নিয়ে আসি, সাইজটা ততটুকু একদম পারফেক্টলি এটা নিয়ে আসেন, দেখতে ভালো লাগবে। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি। এই সাইড থেকে আমরা এখন মূলত আমরা হাত দিয়ে ধরে ধরে কাজ করব, তাহলে এটা পারফেক্টলি দেখতে ভালো লাগবে। আপনি কিবোর্ডে শিফট ক্লিক করেন, শিফটটা ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখেন, রাখার পরে এই কর্নারটা মাউস লেফট ক্লিক করে নিচে দেখে নিয়ে আসেন, তাহলে এটা কিন্তু চ্যাপটা হয়ে যাবে। এরকম চ্যাপটা করে দিতে হবে আমাদের, সুন্দর করে চ্যাপটা করে দিব। আবার উপর থেকেও সেম টু সেম আমরা এরকম চ্যাপটা করে দিব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ওকে, চ্যাপটা করে দিলাম। আমাদের কিন্তু ডাবটা নিচের দিকে পরিষ্কার নাই, বিকজ এই ডাবের উপরে কিন্তু আমাদের এই সাদা যে গ্লাস ইফেক্টটা পড়ে আছে, এই যে ডাবটা আমাদের ক্লিয়ার করে দেবো। আমরা মূলত একটু পরে কাজ করি, এটা চোখটা অফ করে দিলাম। আমরা ডাবটা আগে পরিষ্কার করে দিয়ে নিই। এখান থেকে গ্লাস ইফেক্টে ক্লিক করলাম, এখান থেকে লেয়ার মাস্ক করা আছে অটোমেটিক, তাহলে এখানে ক্লিক করলাম। তো আমরা জানি যে সাদাটা ক্লিক করলে মূলত এখানে সবগুলো আগের অপশন দেখা যাবে, কিন্তু এটা কালো করলে আমাদের এটা মুছে যাবে। তো আমরা মুছে দিতে হবে, ডাবের উপরে সাদা ইফেক্টটা পড়ে আছে, এটা মুছে দেবো। যেন ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট একটু বড় করে দিই, জাস্ট দেখেন ক্লিক করলাম, এটা কিন্তু বড়, এটা মুছে যাচ্ছে, উপরকার গ্লাস ইফেক্টটা মুছে যাচ্ছে। এগুলো আস্তে আস্তে বুঝবেন, আপনারা কাজ করলে বুঝবেন যে আসলে এটা কি করতেছি। প্রথম বুঝবেন না যে কোথায় কি ক্লিক করতেছি। আপনার এই ডিজাইনটা 2-3 বার করবেন। আমি আপনাদের বলি, আপনারা যখন ঘরে থাকেন অবশ্যই ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন ভাই। প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন, কারণ এগুলো ডিজাইন, আপনি মাস্টার লেভেলের কাজ শিখতেছেন, আপনি কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখতেছেন না, ঠিক আছে? আপনি মাস্টার লেভেল, ওইগুলো আপনার বারবার করে প্র্যাকটিস করতে হয়। এখন যেটা শিখতেছি এখান থেকে আমাদের ইনকাম হবে, তো এটা আপনি বারবার প্র্যাকটিস করলে তো সমস্যা নাই। এখানে কালো থাকতে হবে উপরে, না হলে এটা মুছবে না। যদি সাদা দেই তাহলে এটা আবার ফিরে আসবে, দেখেন ফিরে আসছে। কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থানে আসলো। এটা কালো দিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এটা পারফেক্টলি দিয়ে নেবেন। আমি ততটুকু এটা পারফেক্টলি দিয়ে নিলাম, তাহলে এটা ডাবের ন্যাচারাল কালারটা এখন ফিরে আসছে। তো এরপরে আমাদের যে কোকোনাটটা ছিল, এটা আমরা চোখটা অন করে দিই, এটা চ্যাপটা হয়ে গেছে। কন্ট্রোল টি ক্লিক করি, তাহলে আগের মতো অপশনগুলো চলে আসছে বড় ছোট করার জন্য। শিফটটা ক্লিক করে ধরে রাখবেন। এই কোনার থেকে আমরা এটা ডাবের যে পরিমতো সাইজ এতটুকু বসিয়ে দিব, এই কোনার থেকেও ঠিক এতটুকু বসিয়ে দিব। আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখি কি অবস্থা। এটা কিন্তু আপনার এখনো পারফেক্টলি বসে নাই। তার একটু পারফেক্টলি বসার জন্য এখান থেকে আবার শিফট ক্লিক করে ধরে রাখছি কিবোর্ডের, এটা আর একটু চ্যাপটা করে দিই। যতটুকু চ্যাপটা করবো তত এটা ভালো ম্যাচিং দেখা যাচ্ছে, দেখতেছি। ওকে, আবার এই সাইডটাও আবার শিফট ক্লিক করে ধরা আছে, আমি জাস্ট এটা মিশিয়ে দিলাম যাতে এটার সাথে এটা ম্যাচিং হয়ে যায়। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কতটুকু অবস্থান ঠিক আছে বা ঠিক নাই। ওকে, এটা 100% পারফেক্ট করে দিলাম। এই কোণার থেকেও আপনার এটা 100% অবশ্যই পারফেক্ট করে দিবেন। কোণাটা একটু খাওয়া আছে, এটা আমরা কেটে দেবো, সমস্যা নেই। ওকে, আর একটু বড় করে দিই সাইডটা, একটু খাওয়া আছে কোণারে, তাহলে এটা ম্যাচিং লাগবে না। ওকে করে দিলাম, তাহলে এটা পারফেক্টলি বসে গেছে। তো এখানে দেখতেছি ডাবের সাদা অংশটুকু রয়েছে, এটা আপনারা আবার একটু মুছে দেই। এই কোকোনাটের এটা মূলত আপনার গ্লাস ইফেক্ট দিলাম নেম, যাতে সহজে বুঝতে পারি। গ্লাস ইফেক্টের উপরে আমরা এই লেয়ার মার্কসে ক্লিক করলাম, এখানে সাদা কালো কালার দেওয়া আছে, ব্রাশ টুল নেওয়া আছে, এখান থেকে অপাসিটি 100 ছোট করে দিই, তাহলে এটা ন্যাচারালি ফুটে উঠবে। এই ডাব সোজাসুজি দিয়ে বোঝাতে পরবর্তীতে আমাদের ছোট ছোট অংশগুলো পারফেক্টলি ঠিক থাকে। বাট এখানে কালচে দেখা যাচ্ছে, তার কারণ কি জানেন? আমরা নিচের যে মেন ডাব এটার কিন্তু লেয়ার মার্কস করে মুছে দিয়েছিলাম, এটা আমাদের ফিরে আনতে হবে। নিচের ডাবের লেয়ার মার্কসে ক্লিক করলাম। মূলত আজকে আপনাদের লেয়ার মার্কস গুলো ভালো করে বোঝাইতেছি ম্যানিপুলেশনের মাধ্যমে। এরপর এখানে সাদা অংশটা দিলাম, তাহলে আমাদের ফিরে আনতে পারবো, কারণ কালো অংশ দিলে মুছে যায়, আর ওই সাদা অংশ দিলে ওটা ফিরে আনা যায়। দেখেন আমি ক্লিক করতেছিলাম, ক্লিক করতেছি, অটোমেটিক কিন্তু এটা ফিরে আসতেছে, দেখেন একদম ন্যাচারালি ফিরে আসছে। তো আমি যেখানে যেখানে যাবো তো সেখানে আমি এটা ফিরে আনতে পারবো। ওকে, এটা মোটামুটি এখন পারফেক্টলি এখানে ম্যাচিংলি বসে গেছে আমাদের, আর ততটা কাজ নাই। এরপরে এই কোণার যে ডাবটা, এই অংশটা বেশি আছে, এটাকে আমরা কিভাবে মুছতে পারি? তো জাস্ট আপনি এখানে এই কোণার যে অংশটা দেখতেছেন, এইখানে কন্ট্রোলটা কিবোর্ডে চাপ দিয়ে ধরে রাখবেন, মাউসে লেফট ক্লিক করার পরে এখানে অটোমেটিক সিলেকশন চলে আসবে, পুরো ডাবটা সিলেকশন হয়ে যাবে। আবার বলি, কিবোর্ডের কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে রাখবেন, রাখার পরে জাস্ট আপনি এখানে কার্সরটা রাখেন, অটোমেটিক দেখেন সিলেকশনের অপশন চলে আসছে মাউসের কার্সরের সাথে। দেখেন এটা পর মাউস লেফট ক্লিক করে এটা সিলেকশনটা চলে আসছে আর কি। এখন আমরা যদি এই কোণের সাদা অংশটুকু পারফেক্টলি সাইজ অনুযায়ী মুছতে চাচ্ছি, ডিলিট করে দিতে চাচ্ছি, এর জন্য আমরা মূলত এই যে এই ডাব যেটা ভিতরকার অংশ আর কি,
এটার নামটা কি দেওয়া যায়, যাই হোক কোকোনাটের মিডল অংশ, মিডিল নাম দিলাম এটা, মিডিল পার্ট কোকোনাট সিও দিলাম। তো এরপর আমরা জাস্ট এখানে লেয়ার মাস্ক যদি ক্রিয়েট করে দিই তাহলে সিলেকশনের বাইরের অংশটুকু আমাদের ডিলিট হয়ে যাবে। দেখেন বাইরের অংশটুকু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা এটা মূলত পারফেক্টলি এই ডাবের সাথে সাইজ করে নিলাম। এখন কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে দেখি এত কতটা ন্যাচারাল সুন্দর লাগছে। এইভাবে চাইলে আমরা কাজটা শেষ করতে পারি, বাট আমরা একটা জিনিস ফুটিয়ে তোলার জন্য, বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য অলওয়েজ আপডেট কিছু রাখবো। অলওয়েজ খেয়াল রাখবেন যে এইভাবে সুন্দর করে তোলা একটা ডিজাইন, একজন ডিজাইনের ভিতরে ওইগুলা থাকতে হয়। আমরা এখানে এটার উপর একটা ওয়াটার ইফেক্ট দিয়ে দিব, যার জন্য আমাদের যেটা করতে হবে ফাইল থেকে প্লেস ইমবেডেড, এখন থেকে এইভাবে আপনারা কাজ করবেন। ওয়াটারটা আমরা নিয়ে আসি, এটা আমাদের দেওয়া আছে গুগল ড্রাইভে, সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি সবাই। তো এখান থেকে এটা আমরা ছোট করে দিই সাইজটা, তাহলে এটা দেখতে মানে ম্যাচিং হবে। সাইজটা ছোট করে দিই, যতটুকু আমাদের এটা ভালো লাগে দেখতে ততটুকু আমরা ছোট করে দিব। এটা উপর করে দিই, এই পর্যন্ত রাখি, তারপর এটা ছোট করি আস্তে আস্তে যতটুকু ছোট করা যায়। প্রত্যেকটা ডিজাইন ম্যাচিং করার দায়িত্ব আপনার, বিকজ আপনি হচ্ছেন ডিজাইনার। তো এইভাবে আপনার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনি বলতো প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে তুলবেন। ডান করে দিই। এরপরে বাহিরের যে অংশটুকু এটা আমরা ডিলিট করে দিব। এই বাহিরের অংশটুকু দরকার নাই, ডাবের বাহিরের অংশটুকু এটা কিভাবে ডিলিট করা যায়। তো আমরা তো জানি এটা ডিলিট করার জন্য এইটুকু সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট আমরা এখান থেকে করতে পারি, বাট এটা পারফেক্ট ওয়ে না। পারফেক্ট ওয়ে হচ্ছে এখন একটু আগে যেভাবে আমরা সিলেক্ট করছি, কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করি, এই ডাবের পুরো অংশটুকু যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এটা আমরা বাহিরের অংশটুকু এক ক্লিকে ডিলিট করে দিতে পারবো। এর জন্য কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করে ডাবের উপর রাখার পরে দেখেন কার্সরের সাইডে একটা সিলেকশন টুল দেখা যাচ্ছে, এটা ক্লিক করলে এই ডাবের অংশটুকু মূলত আমাদের সিলেকশন হয়ে গেছে। বাট আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু হয় না। তো সেটা আমাদের কিভাবে করা যায়, এর জন্য এই ওয়াটার যেটা আছে এটা আমাদের সিলেক্ট করা আছে, মূলত এই ওয়াটার বাকি চার সাইডটুকু ডিলিট করে দেবো। লেয়ার মাস্ক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। লেয়ার মাস্ক করে দিই, দেখেন এটা বাকি যে অংশটুকু ছিল সাইডে সেটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো এরপরে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা মূলত এইখানে ডাবের যে অংশটুকু যে মিডল পার্ট ওটা দেখা যাচ্ছে না। তো এটা আমাদের লেয়ার মাস্ক করাই আছে, এটা আমরা মুছতে দিই তাহলে এটা দেখা যাবে। এখান থেকে বিরাস টুল নেবেন, কালো অংশ দিয়ে আমরা মুছা যায় জানি, কালো অংশটুকু নিলাম, বিরাস টুলটা একটু বড় করি তাহলে এটা মুছতে পারবো ইজিলি। তারপরে জাস্ট এখানে ড্র্যাগ করে তাহলে এটা মুছেছে, দেখেন কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। তারপরে স্পেস টুল, এটা স্পেস যে আছে কিবোর্ডে এটা ক্লিক করে একটু উপরে এনে দিলাম। তারপরে এটা একটু ছোট করি বা বড় করি, যেভাবে ভালো হয় সেভাবে এটা বড় ছোট করে নেবেন। তারপরে আমি জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি, আমরা তো জানি এটা ড্র্যাগ করলে কিভাবে মুছে বাড়ে, এভাবে জাস্ট আপনি এটা মুছে দিবেন তাহলে দেখতে এটা একদম ন্যাচারালি মনে হবে। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যখন ছোট করা দরকার ছোট করবেন, যখন বড় করা দরকার বড় করবেন। আমি এইভাবে মুছে দিচ্ছি। এটা কিন্তু আমরা পেন টুলের মধ্যে মুছতে পারতাম, বাট এটা দেখতে ম্যাচিং হতো না, যেহেতু আমরা এখানে ওয়াটার ইফেক্ট দিব, এটা আমরা চাচ্ছি ম্যাচিং করে তোলার জন্য, যার জন্য এটা আমরা এইভাবে ম্যানুয়ালি এটা বড় ছোট করে করে আপনি পুরো পানিটুক এখানে পরিষ্কার করে ডাবের সাদা অংশটুকু দেখাই দিবেন, প্লাস হচ্ছে পানিটুকু ম্যাচিং করাই দিবেন। ঠিক আছে, এইভাবে আপনার ভুল হলেও সমস্যা নেই, আস্তে আস্তে করবেন তাহলে এটা ম্যাচিং হয়ে যায়। এটা যদি প্রয়োজন হয় যে বেশি হয়ে গেছে, এরকম বেশি হয়ে গেছে, তাহলে আবার এখান থেকে সাদা টুলটা নিয়ে আসবেন। সাদা টুল আনলে আমরা জানি এটা আগের অবস্থানে ফিরে আনা যায়, আগের অবস্থানে নেওয়া যায়, তাহলে আমরা আগের অবস্থানে নিয়ে আসবো এরকম করে ক্লিক করে করে। ঠিক আছে, এটা ছোট করা দরকার, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লিক করে ছোট করবেন। পারফেক্টলি এটা ম্যাচিং যেভাবে করা যায় সেভাবে আপনারা ম্যাচিং করে নেবেন, সময় লাগলে লাগুক, বাট একটা ডিজাইন ফুটে তোলার জন্য যেভাবে ভালো হয় সেভাবে আপনারা কাজ করবেন। এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস। তো প্র্যাকটিস ক্লাসে আমাদের হাতে প্রচুর সময় থাকে, আবার যখন একজন ডিজাইনার আপনাকে কাজ করার সুযোগ দিবে তখনও কিন্তু হাতে প্রচুর সময় থাকবে, এই জন্য টেনশন করার কোনো প্রয়োজন নাই। এইভাবে আপনারা এটা সুন্দর করে ক্লিয়ার করে নেবেন। আমি দেখেন জুম করে করে একদম সুন্দর করে যেখান দিয়ে পানির ফোঁটা দেখা যাচ্ছিল সেগুলোও পরিষ্কার করে দিতেছি, যাতে পুরো ডিজাইনটা মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়। এরপরে এটা আবার একটু এইখানে সাদা অংশগুলো দেখা যাচ্ছে এটুকু আমি ফিক্স করে দিই, এটুকু আমার বেশি হয়ে গেছিল দেওয়া, এটা আমি ফিক্স করে দিতেছি। জাস্ট আপনাদেরকে আমি আজকে এই লেয়ার মার্কসের যে ব্যবহারগুলা, তারপরে আপনার একটা ডিজাইন পারফেক্ট করলে কালার ম্যাচিং করে যেভাবে একটা ডিজাইন 100% পারফেক্ট করে তোলা যায়, যে ধরার কায়দা না এটা আমাদের কম্পিউটার দিয়ে করা, সেইভাবেই মূলত আমি এখানে কাজ করতেছি। এই বাহিরের অংশটুকু আসার কারণ হচ্ছে এটা কিন্তু আমরা লেয়ার মার্কস করে দিয়েছিলাম, যার জন্য এই বাহিরের অংশটুকু এখন অ্যাড রয়েছে, এর জন্য বাহিরের অংশটুকু বারবার আমার চলে আসতেছে। তো সমস্যা নেই, এইভাবে আমরা এটা ক্লোজ করে দিই, এতটুকু এটা পারফেক্টলি আছে। ভিডিও বড় করতে চাইলে বড় করা যায়,
ছোট করা গেলে ছোট করা যায়, সেটা আমরা তো জানি সব কিছু কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি। তো এটা দেখেন দূর থেকে কিন্তু এটা পারফেক্টলি আছে, বাট উপরে সাদা অংশটুকু রয়ে গেছে। তো সাদা অংশটুকু আমাদের ডিলিট করে দিতে হবে। এর আগে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এটা রিসাইজ করে দিই, বিকজ এখানে স্মার্ট অবজেক্ট হয়েছিল। এখান থেকে আপনার অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিতে পারি, বাট এটা থাকে এরকমই। আমরা মূলত এই সাদা অংশটুকু ডিলিট করে দিব। এক ক্লিকে ডিলিট করার অপশন হচ্ছে, যেহেতু এটা সাদা পার্ট এক কালার হয়েছে, আমরা জানি এখান থেকে ম্যাজিক ব্রাশ টুল নিলে আমরা একটা ক্লিক করবো, সাদা অংশ ডিলিট হয়ে যাবে। দেখেন অটোমেটিক ডিলিট হয়ে গেছে একদম পারফেক্টলি। এটা কতটা দারুণভাবে ফুটে উঠছে। আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিই, যাতে এটা আমরা কালার চাইলে পরিবর্তন করতে পারি। কন্ট্রোল মাইনাসে ছোট করি, এখান থেকে ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, আপনার হুই স্যাচুরেশন এটা ক্লিক করি। এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। দেখেন কালার ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, বাড়াইলে কমাইলে আপনি যে কালার পছন্দ হয় সেই কালার আপনি এখানে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ঠিক আছে, আমি মূলত এই কালারটা এখানে ন্যাচারালি ভালো লাগতেছে, আমি এই কালারটা এখানে অ্যাড করে দিই। এখন কিন্তু এটা ভালো লাগতেছে, একদম সুন্দর লাগতেছে, ম্যাচিং হয়েছে। এখান থেকে আমি এইভাবে ক্লিক করে দেখতে পারি, মাল্টিপ্লেস যদি চাই এটা দিতে পারি। এটা দিলে কিন্তু আরো বেশি ম্যাচিং হয়। তারপর এখান থেকে আপনার কালার বান দিলেও ম্যাচিং হয়। তারপর এখান থেকে লাইনার বান দিলেও ম্যাচিং হয়, স্ক্রিন দিলে ম্যাচিং হয় না। তো এক এক সময় এক একটা জিনিস ম্যাচিং হয়, এক এক টুলবার। সেরকম করে আপনারা এখান থেকে ম্যাচিং করে দিতে পারেন। আমি এখান থেকে এই কালারটা ভালো ম্যাচিং লাগতেছে, আবার এটা ভালো লাগতেছে। আমি এখান থেকে লাইনার বান দিলাম, এটা ভালো ম্যাচিং লাগতেছে এটার সাথে, বিকজ পিসের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে। তার মানে এটা ন্যাচারালি এই পিকচারটা এরকমই ছিল, সেটা এখানে বোঝা যাচ্ছে। তো এরপরে এর ভিতরে আমরা একটা যে মারমেইড আছে, মারমেইড মূলত আপনার ওই কি বলে সামুদ্রিক মানুষ মাছ আর কি, যেরকম আর কি কল্পনা করা হয়তো, এটা ভুয়া। তো যাই হোক, আমরা আবার এখান থেকে চলে যাই প্লেস ইমবেডেড। এখান থেকে আমরা এই যে মারমেইডের পিকচার দেওয়া আছে এটা নিয়ে আসি। তো এটা সাইজটা ছোট করে দিই সবার আগে। এটা চলে আসছে আমাদের পেজে, কর্নারটা ধরে সাইজটা ছোট করে দিই, বেশি ছোট করবো না, যেহেতু আমরা এটা মাথাটা একটু বের করে রাখবো ডাবের উপরে। একটু সাইজটা ছোট করে দিলাম, আর একটু ছোট করি, তাহলে এটা ম্যাচিং লাগবে বেশি। ওকে, এভাবে কিন্তু এটা ম্যাচিং লাগতেছে। ইন্টার ক্লিক করলাম, এটা ম্যাচিং কন্ট্রোল জুম করে দেখি কি অবস্থা। এখন দেখেন একদম পারফেক্টলি মনে হচ্ছে এটার ভিতরে ভরা আর কি, যেহেতু গ্লাস ইফেক্টটাও পরিষ্কার দেখা যাচ্ছে। এটা পানির ভিতরেও কিন্তু ম্যাচিং হয়ে রয়েছে। আমরা জাস্ট এখান থেকে নর্মালে যাই, নর্মাল থেকে দেখি কোন কালারটা দিলে ভালো লাগে, এটা আর একটু ফুটিয়ে তোলা যায়। আপনার স্ক্রিন দিলাম, স্ক্রিনটাও বেশি ফুটে উঠতেছে না, এখান থেকে এটা বেশি ফুটে ওঠে। ভিতরকার যে ডাবের ভিতরকার যে মাছ আপনার অংশটুকু, সেটুকু বেশি ভালো লাগতেছে, পানির ভিতরকার অংশটুকু। তো আমরা এটা ক্লিক করে নিলাম। পরবর্তীতে আমরা জাস্ট এই ফেসটা একটু পরিষ্কার রাখবার জন্য এটা একটা কপি করি লেয়ারটা, তাহলে দুইটা লেয়ার কপি হয়ে গেল। এখান থেকে আবার এটা নর্মাল করে দিই। নর্মাল করার পরে দেখতেছি যে আমরা আগের অপশন চলে আসছে, বাট আমরা উপরের অংশটুকু নর্মাল রাখবো, আর নিচের পানির অংশটুকু, এই অংশটুকু ভালো লাগতেছে নিচেরটা, তাহলে আমরা উপরের অংশটুকু সিলেক্ট করে দিই। এটা মূলত আমাদের কেটে দিতে হবে। এখান থেকে আমি জাস্ট রিসাইজ করে দিই, দুইটা লেয়ারই রিসাইজ করে দিই। আমরা পানির নিচের অংশটুকু রাখবো একটা লেয়ারে, উপরের অংশটুকু কেটে দিব, আবার আরেকটায় উপরের অংশটুকু রাখবো, নিচের অংশটুকু কেটে দিব। আমরা মূলত এই লেয়ারটা উপরের অংশটুকু রাখবো, মারমেইড নাম হচ্ছে মারমেইড ইংলিশে বলে। এটার উপর অংশটুকু রাখবো, এটা মূলত আপনার আপ পার্ট, এটা মূলত আপনার ডাউন পার্ট। ঠিক আছে, এটা দুই না টার্ম দিলাম। এখন মূলত আমরা এটা নিচের পার্টটুকু ডিলিট করে দিব সবার আগে, যেহেতু নিচের পার্টটুকু রাখবো, বাট উপরের পার্টটুকু ডিলিট করে দিব। এর জন্য এখান থেকে আমি জাস্ট এই যে পানি যতটুকু, এই পানি বরাবর এটা মার্ক করে দিই, এই উপরের অংশটুকু। এখন জাস্ট ব্যাক স্পেস ক্লিক করবো, তাহলে ডাউন পার্টে এটা কেটে যাবে। এটা কিন্তু কেটে গেছে। ওকে, আবার এখান থেকে মারমেইড আপের পার্ট যেটা আছে, এটা আমরা মূলত নিচের পার্টটা কেটে দেবো। ডিসিলেক্ট করে দিই, সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্ট হয়ে গেল। এখান থেকে আপনার লেসার টুল নিলাম, নেওয়ার পরে জাস্ট নিচের অংশটুকু আমরা এখন ডিলিট করে দিব। এইভাবে মার্ক করে সিলেকশন করে এটা ডিলিট করে দেবো। এখন উপরের পার্ট থেকে ব্যাক স্পেস ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। তাহলে মূলত আমাদের এটা হচ্ছে উপরের পার্ট, আর এটা হচ্ছে নিচের পার্ট। ওকে, নিচের পার্টটা আমরা মূলত পানির ভিতরে রাখছি, যার জন্য পানির কালার সাথে ম্যাচিং করছে। আর উপরের কালারটা আমরা মূলত এই ডাবের কালারের সাথে ম্যাচিং রাখছি। এটা যদি উপরে দিই তাহলে পরিষ্কার দেখা যাবে, তাহলে উপরে দিই, উপরে এটা বেশি ভালো লাগতেছে দেখতে। মূলত আমরা এইভাবেই এই ডিজাইনটা করি, তাহলে এটা আরো বেশি ফুটিয়ে তোলা যাবে। তো এরপরে আমরা যদি চাই এটা একটু লাইট কালারটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, একটু কালারটা বাড়িয়ে দিলে একটু ম্যাচিং হবে। আমরা এখান থেকে ফিক্সে যাই, ফিক্স থেকে আপনার চাইলে অন্য কালার দিতে পারি। এখান থেকে ফিক্স না, আমরা এটা একটু কালারটা ফুটিয়ে তোলার জন্য আপনি এখান থেকে যাবেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেবেল, এটা যাবেন। এটা থেকে আপনি এটা জাস্ট একটু লাইটটা বাড়াই দিবেন। ঠিক আছে, এভাবে একটু বাড়াই দিবেন, তাহলে এটা আর একটু ফুটে উঠবে। এটা যত দিতেছি তত বেশি বাড়তেছে, একটু হালকা বাড়াই দিই যাতে এটা ম্যাচিং লাগে।
ওকে, এটা মোটামুটি এখন ম্যাচিং লাগতেছে। বাট এই এই যে পানির গালটা আর কি, মারমেডটা, এটার 4 সাইডে যদি একটু পানি দিয়ে ছিটায় তাহলে এটা মনে হবে আসলে ন্যাচারালিটা ভিতরে বসানো। তো এটা কি করা যায়, এর জন্য আমরা আবার ফাইলে যাই, ফাইল থেকে প্লেস এমবেডেড, এখানে আমাদের পানিগুলো আছে দেওয়া। এই ডিজাইনটা আমরা আরেকটু ফুটি তোলার জন্য কন্ট্রোল প্লাস দিয়ে জুম আউট করে দেখি। এইখানে যদি আমরা একটু সাদা কালার ইফেক্ট দিই তাহলে মনে হবে যে এটা পানির উপর বেশি উঠছে ন্যাচারালি। এই জন্য মারমেডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা নতুন লেয়ার নেই, এটা মূলত উপরে আমরা একটু সাদা ইফেক্ট দেবো, সেটা নাম দিলাম হোয়াইট ইফেক্ট। ঠিক আছে, প্রত্যেকটা নাম দিয়ে দিচ্ছি, হোয়াইট দিলাম। তো এখানে এটা অ্যারো চিহ্ন করে দিই যাতে শুধুমাত্র মারমেডের উপরে কাজ করা হয়, এটা মারমেড আপ উপরের অংশ। এখান থেকে নিলাম, এই অংশটুকু সাদা করে দিই, তাহলে এখান থেকে আমরা সাদা ইফেক্ট দিতে পারবো পানির উপরে। জাস্ট এটা আমি অপাসিটিটা কমিয়ে দিই, এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, তাহলে এটা পারফেক্টলি আমরা দিতে পারবো। এখান থেকে হালকা হালকা করে সাদা করে দিই। ওকে, ন্যাচারালি এটা দেখতে মনে হয় যে এটা পানির উপরে বেশি উঠছে। দূর থেকে আমি যখন জুম আউট করব তখন এটা বুঝতে পারবো। তারপর আরেকটা জিনিস করতে হবে আমাদের, কন্ট্রোল মাইনাস ছোট করি, দেখেন এটা কিন্তু এখন পারফেক্টলি ন্যাচারাল লাগতেছে। আমরা চাইলে এখান থেকে পানি অ্যাড করতে পারতাম, বাট এইভাবে এটা বেশি সুন্দর লাগে। তারপরে এই ডাবের উপরে একটু এই কোনার দিয়ে সাদা অংশ যদি ছিটাই দিই তাহলে এটা আরো বেশি ন্যাচারাল লাগে। দেখুন এইখান দিয়ে কিন্তু সাদা সাদা আছে, তো এইখানে মূলত ডাবের উপর আমরা সাদা ইফেক্ট দিব। ডাবের লেয়ারটা খুঁজে বের করি, এটা মূলত আপনার ডাবের লেয়ার। এখানে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, এটা ক্লিপিং মাস্ক করে দিই ডাবের সাথে, ক্রিয়েটে ক্লিপিং মাস্ক, তাদের ডাবের উপরে কাজ হয়। তো এগুলো মনে রাখবেন যে ক্লিপিং মাস্কের কাজ কি। তারপরে আপনার ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লিক করে এটা বড় করতেছি। এখানে জাস্ট আমি মাউসের লেফট ক্লিক করে ড্রাগ করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু সাদা একটা, এখানে কিন্তু সাদা একটা ইফেক্ট ক্রিয়েট হতেছে ডাবের উপরে। মূলত এটা আমি ন্যাচারালি রাখার জন্য এই সাদা ইফেক্টটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু একদম পারফেক্টলি সাদা একটা ইফেক্ট বসে গেছে। অফ করে দিয়ে চোখ, এটা ছিল এরকম, এখানে দেওয়ার পরে এটা সাদা ইফেক্ট এটার উপরে বসে গেছে। এইভাবে এটা ডিজাইনের ছোট ছোট অংশ যেগুলো সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কন্ট্রোল মায়া দিয়ে ছোট করি, এখন দেখেন পুরো ডিজাইনটা একদম ন্যাচারালি বেস্ট লাগতেছে। বাট আমাদের এটা কালারটা যদি চেঞ্জ করে দিই, পুরো কালারটা একটু লাইট ইফেক্ট বাড়াই দিই তাহলে এটা ভালো লাগবে। তার আগে আমরা এখানে ডাবের পিকচারটা একটু সুন্দর করে তুলি। আমরা মূলত এই সাদা যে গ্লাস ইফেক্ট দিছি এটার উপরে একটু কাজ করবো। এখান থেকে গ্লাস ইফেক্ট এটা ক্লিক করলাম, এটা আমরা কালার লেভেলটা একটু সুন্দর করে, তাহলে পরবর্তী সবকিছু আর একটু ভালো লাগবে। এখানে ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে আপনার যেখান থেকে লেভেল আছে এটা ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা জাস্ট কালারটা একটু ন্যাচারাল করে দিই, তাহলে এটা আর একটু ফুটে উঠবে। এটা আমি দেখেন কালারটা পরিবর্তন করে দিচ্ছি, আপনারাও ঠিক আমার মতো করবেন, তাহলে ডাবের পিকচারটা অনেকটা ফুটে উঠবে এবং ন্যাচারালি সুন্দর লাগবে। এখান থেকে এই সাদা পার্টটা আমরা একটু বাড়াই দিই, প্রত্যেক 3টা পার্ট আছে কিন্তু এটা আমি বাড়াই দিচ্ছি, কিন্তু দেখেন ডাবের এই পিকচারটা একটু ন্যাচারালভাবে ফুটে উঠতেছে। এখন এটা আগের থেকে আরো বেশি দারুণ লাগতেছে। তো আমরা এখন এই পিকচার লেয়ার, এখানে অনেকগুলো দেখতেছি, লেয়ারগুলো ছোট করে দিই। আমরা লেয়ার ছোট করে কিভাবে জানি, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আলাদা থাকে, এখান থেকে এই ডাবের যেগুলো আছে শ্যাডো ট্যাডো এগুলো আমরা একটা লেয়ারে এনে দিই, একটা গ্রুপে এনে দিই। কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করলাম, তারপরে মাউসের লেফট ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল। আবার ছেড়ে দিই সবকিছু, মাঝেরটা ঘুরান দিই মাউসের, তাহলে এটা উপরের দিকে যাবে, এটা উপরে যাবে। কন্ট্রোল ক্লিক করে ধরে রাখলাম কিবোর্ডের, মাউসের লেফট ক্লিক করে আমি সিলেক্ট করে দিলাম। এই পর্যন্ত ডাবের আর কি, এটা কোকোনাট, COCONUT কোকোনাট। তারপরে এখানে আবার কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করে মাউস লেফট ক্লিক করে সিলেক্ট করতেছি, দেখা যাচ্ছে কিন্তু এই পর্যন্ত আবার এই পর্যন্ত আর কি নেই। একটা লেয়ার গ্রুপ ক্রিয়েট করি, কন্ট্রোল চাপ দিয়ে জিতে ক্লিক করলে গ্রুপ হবে, অথবা এখানে অপশন আছে এখান থেকে গ্রুপ হবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আপনার গ্রুপ অপশন থাকবে, আনগ্রুপের জায়গা, তাহলে গ্রুপ হয়ে যাবে। এটা মূলত আপনার হোয়াইট গ্লাস পার্ট আর কি। ঠিক আছে, এটা গ্লাস পার্ট দিলাম, গ্লাস ইফেক্ট। এভাবে আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন সুন্দর করতে পারেন। আমি একটা ডিজাইন যে শুধু এটাই হবে তা কিন্তু না, আপনি এই ডিজাইনের মাধ্যমে আরো অনেকগুলো ডিজাইন তৈরি করতে পারবেন, এগুলো মাথায় রাখবেন। তারপরে এখানে মারমেড যেটা সেরকমই থাক। তো মূলত আমি এই লেয়ারটা, এই পুরো পিকচারটা আমি একটা জিপিজি ফাইল সিলেক্ট করলে তাহলে আমার একটা পিকচার তৈরি হবে। বাট আমি চাচ্ছি এখানে একটা পিকচার ক্রিয়েট করার জন্য যাতে আমি কালারটা ফুটিয়ে তুলতে পারি। এর জন্য আপনার যেটা করতে হবে, এরকম অবস্থায় উপরে রাখবেন কার্সরটা, উপরে লেয়ারের সাথে রাখবেন, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবেন, অল্টার ক্লিক করবেন, একসাথে শিফট ক্লিক করবেন, ইতে ক্লিক করলে অটোমেটিক একটা জিপিজি ইমেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি চোখগুলো অফ করে দিই, তারপরে বাকি অংশগুলো দেখা যাবে। দেখেন এই উপরে কিন্তু এখন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। নাম দিতে আমি দেখা দিই, নামটা লিখে দিই আমি কি ক্লিক করছি, CTRL কন্ট্রোল, তারপরে SHIFT শিফট প্লাস হচ্ছে আপনার অল্টার প্লাস ই, এই 4টে বাটন আমি একসাথে ক্লিক করে মূলত এই ইমেজটা ক্রিয়েট করে বলছি। তো এটা আমরা কালারটা একটু পরিবর্তন করে দিই, ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা একটু কালারটা পরিবর্তন করি, তাহলে সুন্দর লাগবে। এটা আপনার এই কালারটা দিই, তাহলে দেখেন পুরো পিকচারটা দারুণভাবে ফুটে উঠতেছে।
আর এখান থেকে একটু কালার এটা একটু বাড়াই কমাই দিই, তাহলে এটা আরো ফুটে উঠবে। তারপরে স্যাচুরেশনটা একটু বাড়াই দিই, স্যাচুরেশনটা বাড়াই দিই, তাহলে পুরো পিকচারটা অসাধারণ লাগবে। দেখেন কি থেকে কি তৈরি করে ফেললাম। আবার আরেকটা জিনিস আপনাদের বোঝাই, আমি প্রথমে মূলত এই ডিজাইনটা করছিলাম, তো দ্বিতীয়ত আমি যখন প্র্যাকটিস করছি, দেখেন এই ডিজাইনটা কেমন করে করছিলাম, একদমই ভালো লাগতেছে না, কেমন জানি অর্ডার লাগতেছে। বাট আমি দ্বিতীয়বার যখন ডিজাইন করলাম এইটা, দেখেন কোন ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে, এইটা নাকি এইটা, আপনারাই আমাকে বলেন। এখানে ডাবের অংশটুকু দেখেন ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে, শ্যাডোটা ভালো লাগতেছে না, এইখানে দেখেন একদম পারফেক্টলি হয়েছে। তো আমি কেন বলি আপনাদেরকে, আপনারা ঘরে বসে একটা ডিজাইন 2-3 বার করে করবেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে, প্লাস হচ্ছে ডিজাইনগুলো আপডেট হবে। আমি কিন্তু এটা ক্লাস হিসেবে রাখার জন্য 2বার করে করছি, প্রথমে নিজে প্র্যাকটিস করেছি, তারপরে আপনাদের জন্য তৈরি করছি। সো আমার ডিজাইনটা একদম ইউনিক এবং আগের থেকে অনেক বেটার এবং ন্যাচারালি বেস্ট হয়েছে। এখানে আমি চাইলে ফিশ অ্যাড করতে চাইলে ফিশ অ্যাড করতে পারি, বাট এইভাবে রেখে আমি পিকচারটা ক্লোজ করে দিতে যাচ্ছি, যাতে ছোট ছোট ডিজাইন শিখে শিখে আপনারা বড় কিছু করতে পারেন। একটা ডিজাইন এইভাবে আপনারা ফুটিয়ে তুলতে পারেন। একজন ডিজাইনারের চোখ, ব্রেন, তার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে মূলত সে পৃথিবীর যে কোনো জিনিস ধারণ করে তুলতে পারে। ঠিক আছে, তো যাই হোক, সকল ডিজাইনারদের জন্য শুভকামনা রইল। আপনারা অলওয়েজ প্র্যাকটিস করবেন, নতুন কিছু শেখার চেষ্টা করবেন, নিজের লক্ষ্য টার্গেট অলওয়েজ ঠিক রাখবেন, ইনশাল্লাহ একদিন আপনার বিজয়, আপনার সফলতা আসবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, অবশ্যই প্রতিটা ক্লাস উপস্থিত থাকবেন, প্র্যাকটিস করবেন, সামনে এগিয়ে চলুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।